গোমূত্র অ্যান্টিব্যাকটেরিয়াল, সারায় বহু অসুখ। সম্প্রতি আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের এমন মন্তব্যের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, জানিয়ে বিতর্কের প্রশ্নদানা উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। যে বিজ্ঞান জগতের মানুষ হয়েও এরূপ কুসংস্কার ছড়ানো কি উচিত? এ বিষয়ে রাজনীতিবিদ তন্ময় ঘোষ কি বললেন, শুনুন। দুর্ভাগ্যজনক। আসলে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার সমগ্র শিক্ষা ব্যবস্থাটার মধ্যে গৈরিকীকরণ করার চেষ্টা করছে। তার প্রমাণ শুধুমাত্র এটা থেকে নয়, তার প্রমাণ আমরা গত 10 বছরে দেখছি। সেখানে বিজ্ঞান, আসলে আমাদের সংবিধানে একটা কথা আছে, সায়েন্টিফিক টেম্পারমেন্ট, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক যে ধারণা তাকে তুলে ধরতে হবে, এটা সংবিধান বলে গিয়েছিল, সংবিধানে লিখে গেছিলেন বাবা সাহেব আম্বেদকর সেই সময় দাঁড়িয়ে। অর্থাৎ প্রত্যেকটা প্রগতিশীল মানুষ তারা জানেন যে সমাজের উন্নয়ন করতে গেলে কি কি দরকার, সেখানে বিজ্ঞান মনস্কতাটা প্রয়োজন। ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে বিজেপি চাইছে বিজ্ঞানের দরকার নেই, তারা সমস্ত রকম কুসংস্কার, অপসংস্কার সেইগুলোকে তুলে ধরে আমাদের দেশের যে উন্নয়ন সেই উন্নয়নকে পিছিয়ে দিতে চাইছে। খুব ইন্টারেস্টিংলি একটা জিনিস বোঝার প্রয়োজন আছে, যখন জার্মানির সঙ্গে আমেরিকার যুদ্ধ চলছে, মানে বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে আগে খুব লড়াই চলছে, ঠান্ডা লড়াই চলছে, সেই সময় দাঁড়িয়ে আমেরিকা একটা কথা বুঝতে পেরেছিল, হিটলার যেটা ভুল করেছিলেন, যে হিটলার আইনস্টাইন সহ যারা তাবর তাবর বৈজ্ঞানিক তাদেরকে দেশ থেকে ধর্মের নামে তাড়িয়ে দিয়েছিলেন, কি কারণ তারা ইহুদি ছিলেন। আর সেই বৈজ্ঞানিকরাই মিলে তৈরি করলেন কি, তৈরি করলেন নিউক্লিয়ার বম। অর্থাৎ আজকে পৃথিবীর ইতিহাস অন্যভাবে লেখা হতো যদি ওই বিজ্ঞানীগুলোকে হিটলার তাড়িয়ে না দিতেন। কারণ হিটলার ভেবেছিলেন যে এর কোনো গুরুত্ব নেই, এই জায়গায় ভুল হয়েছিল। এবং আমেরিকা কি করেছিল, আজকে দেখবে দেশের মধ্যে, মানে সমগ্র পৃথিবীর মধ্যে 100টা সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধিকাংশ হচ্ছে আমেরিকায়, নয় জার্মানিতে, উন্নত দেশগুলোতে কিছু, ফ্রান্সে, রাশিয়াতে একটি, এরকম প্রথম 100টার মধ্যে 50টা থেকে 60টা হচ্ছে শুধু এই কয়েকটা দেশ মিলে। অর্থাৎ তারা যে উন্নত দেশ কিভাবে হচ্ছে, কারণ তাদের শিক্ষা ব্যবস্থাটাকে সেই জায়গায় নিয়ে গেছে। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে দারুণ দারুণ বিশ্ববিদ্যালয় আছে, ইনস্টিটিউট আছে, আমাদের আইআইটিস আছে, আইএমস আছে, কিন্তু যে বাংলায় যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে, সেই রকম জায়গা যেখানে শুধুমাত্র শিক্ষা নয়, শিক্ষার মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা তো নয়, তার সঙ্গে প্রগতিশীলতা, শিক্ষার এটা অন্যতম একটা শর্ত, সেই জায়গাটাকে বিজেপি আঘাত আনতে চাইছে। কিছুদিন আগে ইউজিসিতে তারা নিয়ম পাশ করেছে যে এবার থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সঙ্গে যুক্ত না থাকা ব্যক্তিও উপাচার্য হতে পারবেন। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে কি করে শেষ করে দিতে, অর্থাৎ কি হবে, শিক্ষা ব্যবস্থায় হাতে দেখা গেল 5টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন আদানি, তার ফলে আর শিক্ষা থাকবে না। তারা তো চাই না, তারা চায় মানুষ অশিক্ষিত থাক, যত অশিক্ষিত থাকবে তত তাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা কমবে, তত তারা পেটের কথা চিন্তা করবে না, তারা মাথা দিয়ে চিন্তা করবে না, তারা শুধুমাত্র তাদেরকে ভুলিয়ে রাখা যাবে। বিজেপি দেশটাকে ধ্বংস করে দেওয়ার পথে এগোচ্ছে। এবং এই আইআইটির ডিরেক্টর যিনি বলেছেন, দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। যোগ্যতা নিয়ে তো কোনো প্রশ্নের জায়গাই নেই, শিক্ষাগত যোগ্যতার বিষয় নয়, বিষয়টা হচ্ছে ওই যে বললাম যে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বিজ্ঞান মনস্কতাটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে হয়তো তাকে কিছু পাইয়ে দেওয়ার ব্যাপার আছে, তিনি হয়তো একটু কাছের হতে চাইছেন, কেন্দ্রীয় সরকারের বড় কর্তা, বড় মন্ত্রী, আমলা, তাদের একটু কাছে হতে চাইছেন, এই কাছে হওয়ার জন্য তিনি একটু বাড়িয়ে খেলতে চাইছেন, বলতে চাইছেন, অর্থাৎ খুশি করার প্রবণতা, এটা করলে খুশি হবে, কিছু ফান্ড পাওয়া যাবে। এইগুলো করতে করতে আসলে সরকার কেন আছে, নির্বাচিত সরকার এই জন্য থাকে যে দেশের পলিসি, নীতি নির্ধারণ করা, এই নীতিতেই তো গন্ডগোল, কারণ তারা নীতিটাকেই বদলে ফেলতে চাইছে। বারবার বলছি একই কথা, যে বিজেপি চায় না প্রগতিশীল সমাজ, তারা প্রগতিশীলতার বিরুদ্ধে। প্রগতিশীলতার যারা বিরুদ্ধে তারা সভ্যতার বিরুদ্ধে। সভ্যতা এগিয়ে যায় প্রগতিশীলতার সঙ্গে, কোন সভ্যতা শুনেছো পিছিয়ে যায়? যারা পিছিয়ে যায় তারা সেই সভ্যতা নষ্ট হয়ে যায়। আমি আবার উদাহরণ দিচ্ছি আফগানিস্তানে আজ থেকে 50-60 বছর আগে সুন্দরভাবে মেয়েরা পড়াশোনা করত, তারা টেনিস খেলতো, সেই জায়গায় আজকে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, তাদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে, তাদেরকে বোরকা পরে ঘুরতে হচ্ছে। অর্থাৎ এই যে প্রগতিশীল নয় এই সমাজ তৈরি করে ফেলেছে কিছু ধর্মান্ধ
কুসংস্কারযুক্ত, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য একটা সম্প্রদায়। এর সঙ্গে কোনো বিশেষ ধর্মের সম্পর্ক নেই, যে কোনো ধর্মের মানুষই হতে পারে। সেই জন্য আমি জার্মানির ইহুদিদের বিরুদ্ধে হিটলার যে বক্তব্য রেখেছিলেন সেটার উদাহরণ দিলাম, এবং এখানে আফগানিস্তানের উদাহরণ দিলাম। ভারতবর্ষকে যারা এরকম মানানোর চেষ্টা করছে, ভারতবর্ষের মানুষ মেনে নেবে না, কারণ ভারতবর্ষের প্রগতিশীলতা 5000 বছর আগে থেকে আছে। 5000 বছরের পুরনো সভ্যতা, সেই সভ্যতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সভ্যতার মধ্যে পড়ে। তাকে যদি বিজেপির এই কিছু কচি কাঁচারা মনে করে যে ভারতবর্ষকে এইভাবে বদলে ফেলা যাবে, ভারতবর্ষের 140 কোটি মানুষ এদেরকে ঝেঁটিয়ে বিদায় করবে।